নমস্কার, আমি সুপর্ণা দত্ত। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের কি নিয়ে যোগাসন দেখাবো এটা নিশ্চয়ই আপনারা টাইটেল থেকে বুঝে গেছেন। হ্যাঁ, ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার সম্বন্ধে আমি যোগাসন নিশ্চয়ই দেখাবো, কিন্তু তার আগে কয়েকটা কথা আমি বলতে চাই, যে কথাগুলো খুবই জরুরি। ফ্যাটি লিভার একটা এমনই জটিল রোগ, যে রোগটা কিন্তু শুধু যোগাসন করে সারে না। সেটাতে সঠিক খাদ্যাভ্যাস নিয়ম করে মানতে হবে। সঠিক খাদ্যাভ্যাস মানে আপনাদের অনেক কিছু খাবার বর্জন করতে হবে, যে খাবারগুলো আপনারা এককালে অনেকবার অনেক রকম ভাবে খেয়েছেন, আর তার জন্যই না ফ্যাটি লিভারটা হয়েছে। তাই আপনাদের সুস্থ থাকতে হলে এই খাবারগুলো অনেক কিছু বর্জন করতে হবে। তার মধ্যে 1 নম্বর হলো তেল মশলাযুক্ত খাবার একদম খাওয়া যাবে না। মটন খাওয়া যাবে না, চিনি মিষ্টি জাতীয় খাবার খাওয়া যাবে না, কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাওয়া যাবে না, দুধ চা খাওয়া যাবে না। এই খাবারগুলো একদমই খাওয়া যাবে না। আপনাদের একজন মেম্বারের জন্য 250 গ্রাম তেল সারা মাসে আপনাদেরকে নিতে হবে। তাহলে আপনাদের 2 জন মেম্বার থাকলে 500, 3 জন থাকলে 750, 4 জন থাকলে 1 কেজি। ভাবতে পারছেন কতটা আপনাদেরকে মেনটেন করে চলতে হবে? তবেই কিন্তু আপনারা সুস্থ থাকতে পারবেন। আরো কয়েকটা কথা, আপনারা যখন খাবার খাবেন অবশ্যই চিবিয়ে চিবিয়ে অনেকক্ষণ ধরে খাবারটাকে খাবেন, আর খেতে খেতে একদম জল খাবে না। অনেকেরই অভ্যাস আছে, বদ অভ্যাস, খেতে খেতে একটু করে জল খেয়ে নেয়, গলা শুকিয়ে যায়। কিন্তু এই ধরনের হ্যাবিট একদম থাকা যাবে না। খাওয়ার পরে সঙ্গে সঙ্গে শোয়া যাবে না। 7-8 গ্লাস থেকে 10 গ্লাস ম্যাক্সিমাম জল খেতেই হবে। আর খাওয়ার পরে অন্তত মিনিমাম 10 থেকে 15 মিনিট পরই আপনারা শোবেন। প্রয়োজন হলে যদি 1 ঘন্টা থাকতে পারেন তাহলে খুবই ভালো। এবং ফাইবার যুক্ত খাবার বেশি করে খাবেন। সলিউবল ফাইবার, ইনসলিউবল ফাইবার খেলে সব থেকে ভালো হয়। সলিউবল খাবার হচ্ছে যেগুলো খাবার জলে গুলে যায়, আর ইনসলিউবল খাবার যেগুলো আপনার সালাদ জাতীয় খাবার, সেগুলো আপনার শরীরে গিয়ে শরীরের সমস্ত কিছু নোংরা আপনাকে ঝেড়ে পরিষ্কার করে বের করে দেয়। এই হচ্ছে আপনার খাবারের মধ্যে মেনটেনেন্স। এইগুলো যদি আপনারা মেনটেন করে চলতে পারেন এবং যে যোগাসনগুলো দেখাচ্ছি সেগুলো যদি আপনারা করে চলতে পারেন, অবশ্যই সুস্থ হয়ে যাবেন। আমি গ্যারেন্টি দিচ্ছি। আমার স্টুডেন্টদের মধ্যে, পরিচিতদের মধ্যে এরকম ফ্যাটি লিভার হয়েছে, কিন্তু আমি তাদেরকে যা যা বলেছি সেগুলো তারা মেনটেন করে চলেছে। এখন তারা 100% সুস্থ। 24 ঘন্টার মধ্যে তারা 18-19 ঘন্টা কাজ করে ছুটে দৌড়ে বেড়াচ্ছে। ঠিক আছে, আমি এবার আপনাদের যোগাসনগুলো করে দেখাই। দেখুন, প্রথমে আমি শুয়ে পড়ছি। এইভাবে আপনারাও আমার সাথে প্র্যাকটিস করুন। এই আসনটির নাম হচ্ছে উত্থান পদ্মাসন। প্রথমে 45 ডিগ্রি পা গুলোকে তুলবেন, যেন বুড়ো আঙুলটা আপনি চোখে দেখতে পান। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। আবার একটি আসন করে দেখাই, এটির নাম নৌকাসন। এইভাবে আস্তে আস্তে হাতগুলোকে সামনে নিয়ে যাবেন, যে যতদূর নিয়ে যেতে পারেন। যদি আঙ্গুলে টাচ করতে পারেন খুব ভালো, যদি টাচ না করতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই। এটা শুয়ে শুয়েও করতে পারেন, আবার বসে বসে এইভাবেও করতে পারবেন। আর একটা হচ্ছে, আপনারা যতবার খাবার খাবেন ততবার আপনারা বজ্রাসন করবেন। মিনিমাম 5 মিনিটস করে তো অবশ্যই করবেন। বজ্রাসনটা এইভাবে বসবেন এবং একদম ব্রিদিং নর্মাল থাকবে। এটা খাবার পরে করবেন। ওই দুটো আসন, প্রথম দুটো আসন খালি পেটে করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। এই ছিল 3টি আসন। আসন তো আমি বহু দেখাই, এগুলো সব করতে পারলে তো খুবই ভালো, কিন্তু আপনাদেরকে অতটা বললে আপনারা যদি না করেন, তার থেকে যার যেটা সমস্যা সেটা বিশেষে আমি ভিডিও করে আপনাদের দেখাই। আপনারা সেইভাবে মেনটেন করবেন, তাহলে আপনারা অনেক সুস্থ থাকবেন। দেখুন, যে কোনো ভালো জিনিস কিন্তু 2-1 দিনে ভালো হয় না। অবশ্য এই যোগাসনটাকে আপনাদের সারা জীবনের সঙ্গী করে নিতে হবে। যদি এটাকে নেশা হিসাবে নিয়ে নিতে পারেন, দেখবেন জীবনটা আপনার একদম স্বর্গে পরিণত হয়ে যাবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার আমি ফ্যাটি লিভার সম্বন্ধে আপনাদের একটি ঘরোয়া রেমেডি করে নেক্সট ভিডিওতে দেখাবো। দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে, আপনারা সুস্থ হয়ে যাবেন। নমস্কার।